চরণে আশ্রয় নিয়েছি। ঠাকুর বলেছিল, ও তারক, জীবনে আর কখনো মিথ্যে কথা বলিস নে বাবা। তুই যদি মুখ দিয়ে অজান্তেও মিথ্যে বলে ফেলিস, আমি হরি ক্ষীরোদ সাই সেই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করে দেব। একবার ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি 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 বলো, আজ তার বাক্য তিনি রক্ষা করে গেল। তাই কাল সকাল থেকে আবার হনুমান হয়ে যাবে। এই হচ্ছে আমার ঠাকুরের ভক্তের লীলা। গোপাল সাধু অনুরাগ করেন যে সব ভক্তরা হীরামন নদী পার হয়ে যায় হরি হরি বলে, পায়ে হেঁটে পার হয়ে যায়, আমি যেতে পারি না কেন? উনি হরি নাম করে গোপাল সাধু জলে পা দেয়, ডুবে যায়। বাবা গুরু চাঁদের ধারে যায়, ও বাবা, আমার তো হরি নামে কাজ হয় না, নাকি আমার পরে তোমার কোনো দৃষ্টি নাই? তোমার কি কোনো দৃষ্টি নাই, ভালোবাসা নাই? তখন বাবা গুরুচাঁদ কয়, তুই হরিনাম নিবি পারে জলে ডুবে যাস, তুই এবার কথা নিবি, এখন থেকে সত্য কথা বলবি। আমার গুরুচাঁদ থেকে কয়, সত্য কথা যদি বলতে পারিস, তুই এবার কথা নিস, তুইও তাহলে জলের উপর দেখতে পারিস। গোপাল সাধু এই কথা শুনে আমি বলি আপনাদের সংবিধানে গৃহে ফিরে যায় আর সত্য কথা বলার চেষ্টা করে সর্বদাই। কত বড় বিষয়ী মানুষ, যার এক তাকে 750 বিঘে জমি রয়, তার পক্ষে সত্যের উপরে দাঁড়িয়ে থাকা কতটা কষ্টকর বিষয়। বোঝা গেল বাবা কি বলছে? এত বড় সংসারী মানুষ যিনি, আমি বলি সবাই দাঁড়িয়ে, তিনি কিন্তু সত্য রক্ষার চেষ্টা করে সত্যতায়। এইভাবে যখন তিনি সত্য কথা কয়, কিন্তু মাঝে মধ্যে একটু মুখ দিয়ে মিথ্যে হয়ে যায়। আজকে একটু হরি হরি বলে যখন জলের মধ্যে পা দেয়, অমনি ডুবে যায়। বাবা গুরুচাঁদের পর রাগ হয়ে গেছে যে উনি বলে দিল, ওনার মুখের কথা উনি রক্ষা করলেন না, আমি ডুবে গেলাম। আজকে কেসে রাগ ঠাক করে ওরা কেন? বাবা, তোমার কথার কোনো দাম নাই। তুমি আমাকে বলেছো যে তোমার কথা শোনার পরে আমি যদি জলের মধ্যে হাঁটি, আমি ডুববো না কোনো সময়, তাহলে ডুবে গেলাম কেন? ও বাবা, একদিনে তো হয় না, দীর্ঘদিন সাধনা করতে হয়, যা চেষ্টা করা হবে না। গোপাল সাধু চুপচাপ ভদ্রলোকের মতো চলে এসেছে বাড়ি। এইভাবে দীর্ঘদিন যখন সত্য কথা কয়, অনেক দিন হয়ে যায়। একদিন ওরা নাতি কোলে নিয়ে কান্না করে, থামাতে পারা হয়ে গেল। তাই গোপাল সাধু ডাক দিয়ে কয়, এই শালা চুপ কর, নাতিরই করছে। ওই দেখ, ওই যে বাঘ আইছে, বাঘ। চুপ করবি, বাঘ ধরাই দিবানি, চুপ কর। এরকম যখন কয়, নাতি তখন বাঘের ভয়তে চুপ করে যায়। আজকে নদীর খুলে যাই, গোপাল সাধু চেক করে যে দেখি আমি জলে ডুবে যাই কিনা। অনেক দিন তো হলো। যখন হরিনাম করতে করতে জলে পা দেয়, গোপাল সাধু ডুবে যায়। এবার গুরুচাঁদের উপর প্রচন্ড রাগ হয়ে গেছে, মানে মারামারি করার মতো একটা ভাব, যে বাবা আমার সঙ্গে এত বড় বেইমানি করলো, কথা দিয়ে কথা রক্ষা করলো না। যখন গুরুচাঁদের নাম স্মরণ করে গেল, ওরাকান্দির পরে গিয়ে হুঙ্কার ছেড়ে বলে, বাবা গুরুচাঁদ, তুমি কোথায়? তোমার কথা শোনার পরে তিনবার আমি জলের মধ্যে ডুবে মরি, কোন প্রকারে? তোমার কি কথার দাম নাই? তখন ঠাকুর তো যতই তুমি রাগ হয়ে আসো, যখন সামনে এসে দাঁড়ায়, রাগটা তখন ম্লান হয়ে যায়। বলছে, ওকে পালাই বাবা, কাছে আয়, কোলে আয়। বাবা, তোর নাতি কান্না করছিল নাকি একদিন কোলে বসে? হয় বাবা। বাবা, বারান্দায় বাঘ আইছিল? তখন গোপাল সাধু কয়, বাবা বাঘ তো আসে নাই। কয়, তাহলে তুমি কেন কইছিলে বাঘ আইছে? ও বাবা, তোমার তো ওই জায়গায় মৃত্যু হয়ে যায়। এত সোজা মতুয়া ধর্ম, এত সোজা না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মননে সবসময় তোমার সত্য থাকবে। গিয়ায় মনে মনে মিথ্যা কথা ভাবা যাবে না, মারাত্মক ব্যাপার। যদি এই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে, আমি বলি তোমার ডাকে গোপাল, তার ডাকে একমাত্র দেখা দেয় আমার হরি দয়াময়, তার ডাকে এসে দাঁড়ায় আমার শান্তি মাসে খায়। এত সহজ নয়। তুমি আমার কথা লও, তুমি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মননে এই সত্যের উপরে দাঁড়িয়ে দাও, দেখবা তোমার দ্বারা মরা মানুষ বাঁচবে। তোমার দ্বারাই অসম্ভব সম্ভব হবে, তার প্রমাণ পরে পাওয়া যায়। যখন হরিভক্তদের সেবার তরে কৃষকরা যায় ধানের ক্ষেতের ভিতরে, গিয়ে তখন বাঘ দেখে এসে বলে গোপাল সাধুর ধারে, ও বাবা গোপাল, ওই ধান কাটা যাবে না এই সময়, কারণ যদি ওই বাঘে ওই ধানের ক্ষেতে হাত দিতে যাই, তাহলে আমরা একজনে বাঁচবো না, এক ভাই। ওই বাঘ আমাদেরকে ধরে নেবে।
ওরা ও 7টা বাচ্চা নিয়ে ওই বনের মধ্যে শুয়ে যায় ধান খেতে। যখন গোপাল সাধু এই কথা শুনতে পায় তখন গলায় গামছা দিয়ে নয়নের জল ছেড়ে ডাক দিয়ে বলে, হে হরি দয়াময়, হে বাবা গুরুচাঁদ দয়াময়, আজকে হরি ভক্তদের সেবা করে আমি ধান খেতে পাঠিয়েছি কৃষককে, তারা ধান কর্তন করে এনে দেবে আমাকে, সেই ধানের দ্বারাই অন্ন রন্ধন করে আমি হরি ভক্তের সেবা দেব। আজকে ওর জন্য ধান কাটা হয়ে গেল দায়। কাঁদতে কাঁদতে যখন নিরহংকার হয়ে গলায় বস্ত্র জড়াইয়ে আমার গোপাল সাধু ধানের খেতে যায়, বাঘিনীর দিকে তাকাইয়ে কয়, আমা তুই কেন এই জায়গায় বাচ্চা নিয়ে শুয়ে আছিস বলতো আমায়? আমার মনে আছে বাবু, আমি আমার এই ধানের ফসল দিয়ে হরি ভক্তের সেবা দেব, তুই আমার কথা নিবি, তুই তোর এই বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবি। যখন গোপাল সাধু এই কথা কয়, ওই বাঘিনী তখন টপ টপ করে নয়নের ধারা মাটিতে ফেলায়, আর তার না বলা ভাষায় জন্য কি কয়, বাবা গোপাল তুমি আমার কথা নিও, তুমি আমার পরার প্রিয়, তোমার হরি দয়াময়ের কাছে আমার নালিশ জানাইয়ে দিও, যেন এই পশু জন্মে এসে আমি হরি ভক্তের সঙ্গ করতে পারলাম না, পরে যেন আমি মানুষ হয়ে এই হরি ভক্তের সঙ্গ করতে পারি। আমি বলি তোমার বরাবরই তুমি আমার এই নিবেদন তোমার শ্রী হরির চরণে জানাইয়েছি। এই হচ্ছে আমার হরি ভক্ত বাবা, যারা হরি নামে ছিল অনুরক্ত। বনের পশু তার কথা শুনে চলে যায়, কি সহজ কথা? এইভাবে বলতে গেলে অনেক সময় হবে না, তবু শেষ হবে না। অনেক কথাই বললাম, একেবারে সারা রাত জোগাড় করি, গলা জড়াই যাচ্ছে, তাও চেষ্টা করতেছি। থাকতাম না, একবার তো ধরি দাও। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ পৃথিবী আনন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।